আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব ওয়ার্ডপ্রেসের কাস্টম পোস্ট টাইপ। তো ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট 5টা পোস্ট টাইপ থাকে। এর মধ্যে একটা হচ্ছে পোস্ট, আরেকটা হচ্ছে মিডিয়া, আরেকটা হচ্ছে পেজ, এরপর আরেকটা হচ্ছে মেনু এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে রিভিশন। অর্থাৎ ওয়ার্ডপ্রেস যে হিস্ট্রিগুলো মনে রাখে সেগুলো সে পোস্ট হিসাবে হ্যান্ডেল করে ইন্টারনালি। যাই হোক, তো আমাদের অনেক কাজেই কাস্টম পোস্টের প্রয়োজন হতে পারে। যেমন সে ফর এক্সাম্পল আমরা যদি একটা মুভি ওয়েবসাইট বানাতে চাই, তখন দেখা যাবে যে আমাদের মুভি ডেটাগুলো ইনপুট দেওয়ার জন্য একটা এরকম পোস্ট টাইপ তৈরি করার দরকার হতে পারে। ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে প্রোডাক্টগুলো রাখার জন্য পোস্ট টাইপ দরকার হতে পারে। এখন একটা পোস্ট টাইপ বানাইতে হইলে তৈরি করতে গেলে আমাকে কি কি করতে হবে? কারণ একটা পোস্ট টাইপ তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার এই ফাংশনটার মাধ্যমে পোস্ট টাইপ রেজিস্টার করতে হবে। দেন আমরা কাস্টম পোস্ট টাইপ ধরে ওই ডেটাগুলোকে রিট্রাইভ করে ফ্রন্ট এন্ডে শো করাইতে হবে। কিভাবে আমরা রেজিস্টার করব সেটা দেখি। রেজিস্টার করার জন্য একটা ফাংশন আছে যেটা আমরা ব্যবহার করব, রেজিস্টার পোস্ট টাইপ। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমার পোস্টের স্ল্যাগ। এরপর আমি এরে আরেকটা প্যারামিটার দেবো যেখানে আমার লেভেলের মধ্যে নেম, সিঙ্গুলার নেম। এরপর একটা প্যারামিটার দেবো এটাকে পাবলিকলি কুইরেবল কিনা, এটা আর্কাইভ থাকবে কিনা, এই বিষয়গুলা এবং আর অনেকগুলা প্যারামিটার আছে যেগুলা অপশনাল। তো আমরা একটা পোস্ট এখন রেজিস্টার করব। চলো, এই পোস্ট রেজিস্টার করার জন্য আমরা আমাদের ফাংশন ডট পিএইচপি পেজ এখানে চলে যাব। আচ্ছা, তো আমরা একটা ফাংশন তৈরি করে নিব, এটাকে আমরা কপি করি। আমরা পোস্টে স্ল্যাগ দিলাম, ফর এক্সাম্পল প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট প্রোডাক্ট টপিক দিয়ে দেব। এখান থেকে আমরা ফাংশনটা নিচে চেঞ্জ করে দিতে পারি। ওকে, এখন আমরা এটা সেভ করব। এখন পর্যন্ত আমাদের এখানে প্রোডাক্ট নামে কোনো মেনু আমরা দেখছি না। রিফ্রেশ করলাম, এই যে এখন আমাদের প্রোডাক্ট নামে চলে এসছে। তো ক্লিক করলাম, এই যে আমাদের প্রোডাক্ট উইন্ডো। এখানে আমরা অ্যাড নিউতে গিয়ে এই যে আমাদের বাই ডিফল্ট এখানে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে আমাদের টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন। আমাদের এখানে কোনো ফিচার্ড ইমেজ বা অন্যান্য মেটা বক্স নাই। আমরা চাইলে সেটা মেটা বক্স, কাস্টম মেটা বক্সের মাধ্যমে সেটা রেজিস্টার করতে পারি। যাই হোক, আমরা এখন একটা প্রোডাক্ট তৈরি করব। ওকে, এখন আমরা সেভ দিব। ওকে, তো এই যে আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা এটা দেখব। তো এটা হলো পারমালিঙ্ক, আমি পারমালিঙ্কটা নিউ ট্যাবে ওপেন করছি। তারপর এই যে এখন এটা আসছে কোত্থেকে, এটা আসছে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল থেকে। আমরা চাইলে এটার জন্য একটা সিঙ্গেল পেজ ডিজাইন করে নিতে পারি। সেক্ষেত্রে এটার নাম হবে সিঙ্গেল ড্যাশ পোস্ট টাইপ। অর্থাৎ আমরা পোস্টের যে স্ল্যাগটা দিয়েছি এখানে প্রোডাক্ট, সিঙ্গেল ড্যাশ প্রোডাক্ট ডট পিএইচপি, তাহলে এর পোস্টগুলো সিঙ্গেল ভিউ হবে ওই পেজটা থেকে আর কি। ওইভাবে করতে পারি, টেমপ্লেটিং করতে পারি। এই টেমপ্লেটিং এর ডকুমেন্টেশনটা আমরা এখানে পেয়ে যাব। ওয়ার্কিং উইথ কাস্টম পোস্ট টাইপ কিভাবে বানাবো, আর্কাইভ পেজ কিভাবে তৈরি করব, ঠিক আছে। এরপর আর্কাইভের জন্য লুপ কিভাবে তৈরি করব, যেখানে লিখে দিচ্ছে পোস্ট টাইপ হচ্ছে যে পোস্টের স্ল্যাগটা। এটা হলো ওয়ার্ডপ্রেসের কাস্টম পোস্ট টাইপ। আল্লাহ হাফেজ।